লক্ষ কণ্ঠে গীতাপাঠ আমরা এর আগে 2023-এ দেখেছিলাম, আবার 2025-এ এবার 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আমন্ত্রিত, আমি এখানে এসেছি, আমি সংগঠক নই। ভারতবর্ষের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতাপাঠ হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে, রাজ্য সরকারের অনুমোদনে কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ ওই বিফ বিরিয়ানির আসর বসালো, মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। অর্থাৎ যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল, দল মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল, আবার সেই বিদেশি আক্রমণকারীদের, কিছু লুটেরাদের, কিছু লম্পটদের আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার পুনরায় চেষ্টা চলেছে। বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই, তো এদেশের মানুষ ছিল না। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখান্ডে কবর দেয়া হয়, সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে, এতে বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদেরও পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব নয়। সংখ্যালঘুরা আজকে এসেছেন, গতকাল দেখলাম যে হুমায়ুন কবিরের ডাকে অনেক সংখ্যালঘু গেছিলেন, এবং আজকে দেখা যাচ্ছে গীতাপাঠের অনুষ্ঠানেও সংখ্যালঘুরা এসেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম দর্শন যদি কেউ থাকে, সমস্ত দর্শনের ঊর্ধ্বেই তাকে স্থান দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে গোটা বিশ্ব যার অস্তিত্বকে মেনে নিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। যিনি গীতা রচনা করেছিলেন তিনি কি ভেবেছিলেন যে গীতা নিয়েও রাজনীতি করা সম্ভব, সেটাকেও কেউ আক্রমণ করবে? সুতরাং আমাদের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা নয়, বিষয়টা ভারতীয়, বিষয়টা হিন্দু। যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি মানুষই হিন্দু। উপাসনা পদ্ধতি ভিন্ন হতে পারে। ইনি বলছেন সংখ্যালঘু ভোট আমার কাছে, এইটা মানে এই ডিভিডেন্ড কে পেতে পারে আগামী বছর? সে আমার কাছে তো কোনো টিয়া পাখির খাঁচা নেই, আর আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমি এটুকুনি বলতে পারি, পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছে যে তারা তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলকে কেউ রোধ করতে পারবে না। মানুষ ঠিক করে নিয়েছে যে এই তৃণমূল নামক এই অভিশাপ যেটা এসেছে এখন আমাদের পশ্চিমবঙ্গে, সেটার থেকে তারা মুক্তি চাইবে। সনাতনী সংগঠনের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকেও তৃণমূল বারবার বলছে যে সেটা থেকে বিজেপি বারংবার সেটা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। যা খুশি ওরা বলে বলুক, করার চেষ্টা করছে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়? হ্যাঁ, আমরা শ্রীকৃষ্ণের পক্ষে, আমরা গীতার পক্ষে, আমরা ভারতীয় সংস্কৃতির পক্ষে, বহমানতার পক্ষে, আমরা হিন্দু নামক এই বহুত্ববাদের পক্ষে, আমরা বাবরের পক্ষে নই।